সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই আরএ নিউজে। আজকের প্রতিবেদনে দেখবেন ইতিহাস ও ঐতিহ্যের ধারায় ভরপুর মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে সম্পন্ন হল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতা সকাল থেকেই নদী তীরবর্তী এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শনিবার ১ নভেম্বর সকাল ৭টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সিপাহীপাড়া ও বক্তাবলী বাজার থেকে যথাক্রমে পুরুষ ও মহিলা বিভাগে প্রতিযোগিতা শুরু হয়। পুরুষরা প্রায় ১০ কিলোমিটার এবং মহিলারা ৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছান মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর লঞ্চ ঘাটে। দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেন ২৩ জন পুরুষ ও ১২ জন মহিলা সাঁতারু। সকাল ১১:৩০ অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মাকসুস, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমোডর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান বিআইডব্লিউটিএ, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয় প্রথম স্থান ২০,০০০ টাকা, দ্বিতীয় স্থান ১৫,০০০ টাকা, তৃতীয় স্থান ১০,০০০ টাকা, চতুর্থ স্থান ৭,০০০ টাকা, পঞ্চম স্থান ৫,০০০ টাকা। এছাড়া যারা সফলভাবে সাঁতার সম্পন্ন করেন তাদের প্রত্যেককে ৩,০০০ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এভাবে প্রতি বছর জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা আমাদের তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, খেলাধুলার চেতনা ও নদীমাতৃক ঐতিহ্যের সৌন্দর্য ছড়িয়ে দেয়। মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট।